তো ওয়ান তাসুমু খায়রুল লাকুম, এটার উপরে দলিল আছে আমাদের। কি দলিল? ওয়ান তাসুমু, কোরআন শরীফ বলছে রোজা রাখাটা উত্তম, ইন কুনতুম তা'লামুন। আর আমরাও শর্ত সাপেক্ষে উত্তম বলেছি। আল ফসল বাব, কোন বাব? বাবুল কাদা। রমজানের রোজা যদি ভেঙে ফেল তখন কাদা করবে কেমনি? আল ফসল আউয়াল আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان يكون علي صوم من رمضان فما استطيع أن أقضي إلا في شعبان. قال يحيى بن سعيد كان الشغل من النبي صلى الله عليه وسلم أو بالنبي صلى الله عليه وسلم متفق عليه। আয়েশা সিদ্দিকা বলছেন, আমার উপরে রোজা ফরজ ছিল, রমজানের বাকি ছিল। আলাইয়া মানে বাকি ছিল, ঋণ টাকা। আলাইয়া আসার দ্বারা দাঁড়াই, আসার তো দাঁড়াই, আমার 10 টাকা ঋণ আছে। আমার কিছু আমার এমন হতো যে রমজানের রোজা বাকি থেকে যেত। যেহেতু মহিলা, মেয়েদের 1 মাসে 3 দিন 5 দিন 7 দিন তো থাকবেই, এরকম রোজা থেকে যেত। সেগুলো আমি সারা বছর ব্যস্ত থাকতাম, সারা বছর ব্যস্ত থাকতাম। কাকে নিয়ে? রাসূল ইসলামকে নিয়ে। তো স্বামীর খেদমতে যেহেতু থাকতাম, সেহেতু আমি সেগুলো পূরণ করতে পারতাম না। ইল্লা শাবান, সেগুলো আমি পূরণ করতে পারতাম কোন সময়? শাবান। শাবান এসে কি করতাম? সেগুলো পূরণ করতাম। শাবানে কেন? অন্য সময় ব্যস্ত, শাবানে উনি ব্যস্ত থাকেন না কেন? হ্যাঁ, শাবানেও রাসূল ইসলাম বেশিরভাগ রোজা রাখছেন। তাহলে স্বামী স্ত্রী দুজন যদি রোজা রাখে, তাহলে ভোররাত্রে উঠতে হবে একসাথে, ইফতার করবে একসাথে। তাহলে কাজের মধ্যে একজন রাখলে একজন না রাখলে তাহলে কাজ ডাবল করতে হবে। হ্যাঁ, এটা সমন্বয় করা, এটা একটা বিষয়। কিন্তু কষ্ট হলো আরেক জায়গায়। রাসূল সাল্লাল্লাহু সাথে সমন্বয় করার জন্য যদি শাবান পর্যন্ত, এই রমজান থেকে 11 মাস অপেক্ষা করে, তাহলে এর মধ্যে মানে যে কোনো তাজিল করা, ফরজ আদায় করার তো এটা একটা দায়িত্ব। ইন্তেকাল হয়ে গেলে তখন তো খালি দায়িত্ব থেকে যাচ্ছে। এটা কেন করেননি? মুওয়াফাকাত, এটা তো ফরজ না, রোজা আদায় করা এটা ফরজ। রাসূল ইসলামেরও কাছে ওহী আসতো, আল্লাহ প্রদত্ত ইলমে গায়বের ক্ষমতা ছিল, ইলম ছিল। আয়েশা সিদ্দিকা উপরের পর্যায়ের সাহাবীও ওলীদের মধ্যে যেমন এলহাম হয়, তাদের মধ্যেও সেরকম এলহাম হতো, তাদের মধ্যে সেরকম জ্ঞান ছিল। আয়েশা সিদ্দিকা রাসূল ইসলামের পর ইন্তেকাল করবেন, সেটা স্বাভাবিক মানুষের জীবন থেকে যেমন ধারণা ছিল, আবার জ্ঞানও ছিল, আল্লাহ প্রদত্ত ক্ষমতাও। এই জন্য আরেকটা বিষয় তো আমরা বলতেও পারি, আশুগুলু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন আদাইল ফরজ। আমাদের এই আয়ালাদের সাজিবুল্লাহি রাসূলিল্লাহ দাআকুম লিমা ইউহীকুম, এর মধ্যে আবু উবাদা নাকি নামাজরত অবস্থায় ইসলাম ডাক দিয়েছেন, তিনি নামাজ নামাজ পড়ে এসেছেন, রাসূল ইসলাম তাকে জাজর করেছেন, আমি ডাক দিয়েছি, নামাজ ভেঙে চলে আসবে, এটা হলো আল্লাহর বিধান। কোরআন শরীফ এটা বলছে, আল্লাহ এটা বলছে। হযরত আলী মাওলা আলী শরীফ কথা, আসর নামাজ কাজা করেছেন, জীবন রক্ষা করা ফরজ, সিদ্দিক আকবর সাবেক দংশন সহ্য করেছেন। তাহলে নবীর খেদমত সমস্ত ফরজের উপরে। এই জন্য
তো শাবান মাসে সেগুলো আমি ভরে দিতাম। মেয়েদের রোজা যেগুলো বাকি থাকে, যেহেতু এখন মাসের দিকে তো রোজা সবার খাতমতে ছিলেন, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সমন্বয় করে আগে আদায় করতে পারলে পারেন। আমি ওরা ধরো যত কম আসার সময় لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه ولا تأذن في بيته إلا بإذنه رواه مسلم। মেয়েরা আবার রাগ করবেন নি কোনো, মেয়ে মুহাদ্দিসা যারা আছে, আল্লাহ হুরায়রা দ্বারা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমের হাদিস, সেই হাদিস, কোনো মহিলার জন্য জায়েজ হবে না রোজা রাখাটা এমত অবস্থায় তার স্বামী তার শহরে আছে, বিদেশে নেই, তার সাথে আছে, ইল্লা বিইজনি, স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা মহিলার জন্য কি নেই? কোন রোজা? রমজানের রোজা না, নফল রোজা। নফল রোজা রাখা জায়েজ, স্বামীর অনুমতি ছাড়া মহিলার জন্য নফল রোজা রাখা কি নাই? ওয়ালা তাযানু ফি বাইতি ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেওয়া, সেটাও যায়। ঘরে ঢুকতে দেওয়া সেটাও, ওনার মা বাবা আসলে ঘরে স্বামীর অনুমতি ছাড়া মা বাবা, অর্থাৎ স্বামীর শাশুড় আর কি, মেয়ের মা বাবা, এটার জন্য অনুমতি লাগে না সাধারণত, কিন্তু দিব্যাচার লাগে তখন তো অনুমতি লাগে। শাশুড়ির সাথে জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তখন হয় না? শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, এখন উনি বলছেন যে আমি তোমার মা বাবার চেহারা দেখতে চাই না, আসার দরকার নেই, কেউ আসতে পারবো না তোমার বাবার বাড়িতে। তার মানে হলো স্ত্রীকে তার মা বাবাও আসছে, এগুলো তো স্বাভাবিক অবস্থার কথা না। অস্বাভাবিক অবস্থা, ঝগড়া বিবাদ যদি এরকম হয়, স্বামীও কোনো সময় মেয়ের মতো থাকতে পারে, কোনো অন্যায়ের মতো থাকতে পারে, কিন্তু যেহেতু স্বামীর অনুমতি নেই, সেহেতু নিজের মা বাবাকেও স্বামীর ঘরে অনুমতি দিতে পারবে না। তবে মাসালা আছে, যদি স্ত্রী যদি মা বাবাকে দেখতে যেতে চায়, স্বামীকে অনুমতি দাও, তোমার ঘর, এই কারণে তুমি কাউকে বারণ করতে পারো, কিন্তু ওই আমার বাবার ঘর, সেটা তো আমার ঘর, আমার মা বাবাকে দেখতে যাওয়া সেটা আমার জন্য ফরজ। তো টাইমলি, অর্থাৎ যেরকম স্বাভাবিক গতিতে যে দেশে যেরকম রসম আছে, মা বাবাকে অসুখ হলে দেখতে যাওয়া, মারা গেলে জানা মানে দেখতে যাওয়া, তারপরে প্রয়োজনে মা বাবার কাছে যাওয়া, এটার জন্য স্বামীকে অনুমতি দিতে হবে। তুমি শ্বশুর শাশুড়িকে আসতে বারণ করতে পারো, কিন্তু তোমার স্ত্রীকে তার বাড়িতে যেতে নিষেধ করতে পারো না। আবার বউ যদি প্রতিদিন চলে যেতে চাই, প্রতি সপ্তাহ যেতে চাই, সংসার মেনে, হ্যাঁ, টাটা কোম্পানির ম্যানেজার হবে, এরকম হলে তো হবে না, একটা নিয়ম মানতে হবে। এটা প্রত্যেক দেশের হিসেব অনুযায়ী একটা সিস্টেম আছে না, কতদিনে মেয়ে বাপের বাড়িতে যাবে, কখন যাবে, কেন যাবে, হ্যাঁ, যৌক্তিক কত হবে। স্বামীর সংসার বাদ দিয়ে, ছেলে মেয়ে বাদ দিয়ে তুমি যদি আমি প্রতিদিন যাব, গাড়ি আছে, অসুবিধা কি? হ্যাঁ, স্বামী যদি তোমাকে প্রতিদিন অনুমতি দেয় তাহলে অসুবিধা নেই। তাহলে এখানে সমন্বয় হয়েছে, لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه
স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা, অর্থাৎ কারো স্ত্রী নফল রোজা রাখা জায়েজ হবে না। আর স্বামীর স্ত্রী ছাড়া কাউকে ঘরে ঢুকতে অনুমতি দিতে পারবে না। কেন রোজা রাখতে পারবে না? স্বামীর হক আদায়ের ক্ষেত্রে রোজা বাধা হতে পারে। স্বামীর যে হক, সেটা যদি স্বামী যদি দিনের বেলায় যদি সে হক চায়, তাহলে স্ত্রী দিতে বাধ্য। উনি যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, তাহলে সে সময় যদি তুমি রোজা রাখ। আচ্ছা, তাহলে কেউ যদি রোজা রাখে ফেললো না, রোজা স্বামী বললো রোজা ভেঙে দেওয়া, কিন্তু যেহেতু একবার নিয়ত করে ফেলেছে, সেটা কজা করে। নফল ছিল রোজা, কিন্তু যেহেতু ইচ্ছাকৃত ভাঙছ, এই জন্য এটা ওয়াজিব হয়ে যাবে, কজা করতে হবে। কাফারা নেই, নফলের কাফারা নেই। নফল নিয়ত করলে, শুরু করলে, সেটা মনে করো নফল 2 রাকাত নফল নামাজ পড়বে নিয়ত করেছো, তুমি নিয়ত করো নাই নফল, এটা তোমার জন্য নিয়ত যখন করে ফেলছো, এখন যদি আমরা আচ্ছা এখন না করি, নিয়ত ভেঙে চলে গেলাম, এটা তোমাকে তো নামাজ পড়তে পারে না বললে না। এখন নিয়ত যেহেতু করেছো, এখন শেষ করাটা তোমার জন্য আছে, ঠিক আছে না? তখন যদি বলে যে আমি তো ভাঙ্গি না, আমার স্বামী ভাঙছে, যেটা অধিকার, সে যেহেতু ভাঙতে বলছে, ভাঙবে। এগুলো সব কিছুর পেছনে হিকমত আছে। এগুলো মানসিক, শারীরিক, পারিবারিক শান্তির জন্য রাসূল ইসলাম এগুলো আল্লাহ প্রদত্ত ওই জ্ঞান দ্বারা একটা সুন্দর পরিবার গঠনের জন্য এই সমস্ত বিধান দিয়েছে। معاذة العضبية أنها قالت لعائشة رضي الله تعالى عنها ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة؟ قالت عائشة كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة. رواه مسلم. মুআযা রাদিয়াল্লাহু তাআলা না মা আয়েশা মুফতি তো এনাকে জিজ্ঞাসা করছেন, মা আয়েশা একটা মাসালা বলেন তো, আমরা যারা মাসিক হয়, পিরিয়ড হয়, পিরিয়ডের সময় আমরা যদি রোজা এগুলো ভেঙে ফেলি, সেগুলো রোজাগুলো আমরা পূরণ করি, নামাজ তো পূরণ করে দিই না, কাজা করি না। এর কারণটা একটু বলবেন? তো মা আয়েশা বলছেন, মানে কারণ না, সোজা কথা, আমাদেরও এরকম হতো, হাইজ হতো, আমরা রোজা পূরণ করার জন্য আদিষ্ট হতাম, নামাজ আদায় করার জন্য, কাজা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হতো না। রাসূল ইসলাম যেরকম বলেছেন সেটা শরীয়ত, সেটা সুন্নাহ, এটা উনি আর কোনো কারণ বর্ণনা ফুকাহায়ে কেরাম বা অন্যদের মধ্যে থাকতে পারে, হিকমত বর্ণনা করেছেন রমজান বছরে একবার, এটা সোজা আছে 3 দিন 3টা রোজা রাখতে হবে, নামাজ প্রতি মাসে, তাহলে মানুষের জন্য, মেয়েদের জন্য কষ্ট হয়ে যাবে। প্রতি মাসে যদি 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত যদি তাকে যদি আবার কথা করতে হয়, তাহলে প্রতি মাসের 1/3 তার কাছাকাছি সময় তাকে যদি নামাজগুলো কথা করতে, তার জন্য শরীর কঠিন হয়ে যাবে, যিনি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من مات وعليه صوم صام عنه وليه। কেউ যদি মারা যায়, তার যদি রোজা থাকে, তার ওলি তার পক্ষ থেকে রোজাগুলো আদায় করে দিবে। এই মাসালা আমরা আগে পড়ে ফেলেছি। এটা উপরে ফতোয়া না, ওলি তার পক্ষ থেকে আদায় করবে, মানে ফিদিয়া আদায় করবে।
শারীরিকভাবে রোজা রেখে না। তবে ইমাম আহমদ হাম্বলী হাদিসের আলোকে বলছেন ওলি যদি শারীরিকভাবে রোজা রাখে তাহলে আদায় হবে। এটা যেহেতু আবাদতে বোধেনি, এটার মানে বদলা নেই। এটার বদলা মানে আরেকজন বদলা হবে না। তাহলে উনি চাইলে কি করতে পারবে? মিসকিন, উনি তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে সেটা কথা করবে। কথা দুই প্রকার, জিসমান মায়ানান। জিসমান মায়ানান করবে। হাম্বাল সাহেব রহমতুল্লাহ এক কৌলের মধ্যে আছে, এটাকে ইমাম নববী সাহেব বলেছেন জমহুরের মতে রোজার বদলা হবে ফিদিয়া, রোজার বদলা শারীরিক রোজা অন্য কেউ রাখলে হবে না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফির সহি মত। হ্যাঁ, তারপরে মোটামুটি এটা হলো প্রসিদ্ধ মাসালা হলো এটা রোজার বদলা ফিদিয়া দিবে, শারীরিকভাবে আরেকজনের রোজা রাখলে হবে না। الفصل الثاني عن نافع عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال من مات وعليه صيام شهر رمضان فليطعم عنه ما كان كل يوم مسكين। এই হাদিস আগের হাদিসের বিপরীত। কেউ যদি রোজা রাখে মারা যায়, তার পক্ষ থেকে এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুই বেলা খাওয়াবে। ইয়মিন মানে দুই বেলা পড়ে। এই মানে কি? এটা জমহুরের মাযহাব, ইমামের মাযহাব। এই হাদিস দ্বারা কি হয়? সাবিত হয়। আগের হাদিসের বিপরীত না। ইমাম তিরমিজি এটা রওয়ায়াত করেছে, বলছে এটা সহিহ। কি করেছে? এই জন্য শুধু আমাদের ইমাম আবু হানিফাকে দোষারোপ করে লাভ নাই। এই হাদিসটা মওকুফু, আবার মুত্তাফাক আলাইহি হাদিস বিপরীত। সনদান মুত্তাফাকুন আলাইহি হাদিস হলো, তার বিপরীতে যদি সনদান শুধু সহিহ হলে হয় না, মাতানান সহিহ হতে হয়, হাকিকতান সহিহ হতে হয়। এটা এই জন্য কিছু হাদিস সনদান সহিহ, এগুলো মনসুখ। সনদান সহিহ, এগুলো আমলযোগ্য নয়। এটার বিপরীতে রাবী আমল করেছেন, কোন সময় সেগুলো শাজ অথবা মাহফুজের বিপরীত। তার বিপরীতে সহি হাদিস আছে। বিপরীতে সহি হাদিস থাকলে সহি হাদিস বিপরীতে সহি থাকে। আর যদি ওই শাখার বিপরীতে যদি যে হাদিসটা আওসাক, শাখার বিপরীতে আওসাক রওয়ায়াত করে, তখন শাখার হাদিস হলো শাজ, আওসাকের হাদিস মাহফুজ। এগুলো আছে না, এগুলোর কারণে জমহুর এটাকে রিসিভ করেছে। তুমি রোজার ক্ষেত্রে হাদিসটা নিবা, নামাজও পড়ে দিবা। নামাজের পক্ষে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস নেই। কেউ যদি মান মাতা ওয়া আলাইহি সালাতুন ফালিসাল্লি ওয়ালিয়ু, ফালিসাল্লি ওয়ালিয়ু, এরকম তো কোনো হাদিস নেই। তাহলে রোজা যদি থাকে, রোজা যেমন ইবাদতে বদনি, নামাজ ইবাদতে বদনি, নামাজ পড়ে দিতে পারবে। এটার পক্ষে তো আমাদের হাম্বল আপনি বলেন নাই। তাহলে এই কথাটাকে তোমায় আনতে হবে না। আমরা হাদিস পাইছি, হাদিস পাইছেন এই জন্য তো হাদিস অনেক পাইছেন, সুন্নাহ পান নাই। সুন্নাহর হাদিসের মধ্যে বেশ কম আছে। ট্রেডিশন কি, প্রতিষ্ঠিত কি, কায়েম কি, বা সুন্নাতুল কাইমা, তুমি অনুসরণ করবে সুন্নাতুল কাইমা। আয়াতুল মাহকামা বা সুন্নাতুল কাইমা তোমার জন্য মাপকাঠি। হাদিস তো অনেক থাকবে। ল্যাংটা হোক নামাজ পড়া মানে শুধু মানে উপরের অংশ হাফ প্যান্ট পরে এদের নামাজ পড়ার হাদিস পাবে, বাকিটা দেখা যাচ্ছে। এই জন্য এটা শরীয়ত, এটা শূন্য হবে, এটা হাদিস হবে।
হাদিসের মধ্যে রাসূল ইসলাম একসাথে 9টা বিবি রেখেছেন, এটা হাদিস, শুনলে না? الفصل الثالث عن مالك بلغه উনি মরফু করেছেন أن ابنه كان يسأل هل يصوم أحد عن أحدنا يسلم أحدنا على أحد। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল কেউ কারো পক্ষে তো রোজা রাখবে? فقال لا يصوم أحدنا على أحد ولا يصلي أحدنا على أحد। কেউ কারো পক্ষে রোজাও রাখবে না, নামাজও পড়বে না। ইবনে উমর সাহাবায়ে কিরামের সমস্ত ইলম নিয়ে উনি ফতোয়া দিতেন, আর উনি ছিলেন সুফি সাহাবী, একবারে কদম বকদম, কোনো জায়গায় বেশ কম না আমার মতো চোখ দেন। উনি ফতোয়া দিয়েছেন না কারো পক্ষ থেকে নামাজও পড়বে না, সে কারো পক্ষ থেকে নামাজ পড়লেও হবে না, রোজা রাখলেও হবে না। তাহলে আমাদের দোষ কি? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যদি নামাজের উপর রোজাকে কিয়াস করে ফতোয়া দেন, তো কিয়াস এটা শুধু ইমাম আবু হানিফা করেছেন? আহলেরাই, সাহাবীরাও তো আহলেরাই ছিলেন, আহলেরাই বলে আমাদেরকে দোষারোপ করতেছে। ইবনে উমরকে দোষারোপ করে গিয়ে নাওয়াবিল মুআত্তাল মাহবুসি হচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখন নেট চলতেছে, ভালো গেছে না? আমাকে স্যারও কমাই দিন, স্যার একবার কে আছে গুরুজি